কৃষকের 4000 টাকা দাম থাকলে বেড়ে এনাফ। আচ্ছা হ্যাঁ, তারপরে এবার পাটের কোয়ালিটি ভালো আছে, পাট বড় আছে, আজেবাজে পাট নাই তো। চলন বিলে পাট ধর সেরা মৌসুম দেখতে পাচ্ছেন। পাটের জাগের উপরে মাটি দেওয়া ছিল, না হলে পাট গাবতো না, অর্থাৎ পাট জাগ আসতো না। এখন মাটি নামিয়ে দিচ্ছে, এই পাটগুলো বের করে নিয়ে এই যে এইখানে যাবে, এখানে ধৌত করবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই পাট বা সোনালী আঁশ আমাদের বাংলাদেশ থেকে একসময় বিদেশ যেত এবং এই পাটের প্রচুর কদর ছিল। এই পাট দ্বারা বিভিন্ন রকম ব্যাগ, বস্তা, সুতা তৈরি করা হয়। আমাদের এই চলন বিলের পাটগুলো যেমন দেখতে সুন্দর, আঁশগুলো মজবুত, টেকসই, যার কারণে এই চলন বিলের পাটগুলোর মূল্য সবসময় বেশি থাকে। এই যে দেখুন পুরাটা চলন বিল আমি দেখাচ্ছি। আমি বসে আছি রাস্তার ধারে, এখানেই পানি চলে এসেছে রাস্তার পাশেই, পুরোটা চলন বিল। এখানে দেখতে পাচ্ছেন পাটকাঠি অর্থাৎ ছোলা নিয়ে আসছে টেনে জাল দেওয়ার জন্য। ছাগল গরু রাস্তার উপরেই বাঁধা আছে, এখানে সুন্দর বাতাস লাগে তো, মুক্ত হাওয়া, যার কারণে গরু বাছুর এই জায়গা খুব আরামে থাকতে পারে। পাট শুকাতে দেবে আরো বাচ্চা দেখুন। কৃষকের পাট যখন ধৌত করা হয়ে যায়, পাটগুলো বাড়িতে নিয়ে এসে এভাবে স্তূপ করে বা গাদি করে রাখা হয়, তারপর শুকাতে দেওয়া হয়। গত বছরে এই পাটকাঠি বা শোলার কদরই ছিল না, মাঠে ঘাটে পোস্ত নষ্ট হতো। এবছরে শোলা জাগের থেকে অর্থাৎ ধোয়ার পরেই কাঁচা শোলাই 4 টাকা 5 টাকা আটি বিক্রি হচ্ছে, শুকালে হয়তো 5-6 টাকা বিক্রি হবে। এবছরে কৃষকের আশা করছি অনেকটাই লাভ হবে বা কৃষক লাভবান হবে। কৃষকের কত কষ্ট দেখুন, মাথায় করে শোলাগুলো বাড়িতে নিয়ে আসতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে ভাই। অভ্যাস আছে। এভাবে পাটগুলো আমাদের চলন বিলে শুকানো হয়, বাঁশের আর বাঁধা হয়, বাঁশের আরেই পাটগুলো শুকাতে দেওয়া হয়। এই পাট শুকানো হলে আবার হাটে বিক্রি করা হয়। আমাদের পাশেই হাট আছে, সাইকুলা, কাছিকাটা এবং চাঁচকইর বড় হাট। এই হাটে পাটগুলো বিক্রি হয় শনিবার, সোমবার, মঙ্গলবার। পাটগুলোর মূল্য এবছরে অনেকটাই, গত বছর অনেক কৃষকের ঘাটতি ছিল, আর এবছরে পাটগুলো এখন 3800-4000 টাকা পাটের মূল্য। কৃষক এবছরে অনেকটাই লাভবান হবে। খুব পাতলা না, ভিজে একবারে জাম হয়ে আছে। পাটের আবাদ করতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর কষ্ট এবং ব্যয়বহুল। যদি পাটের দাম বা ন্যায্য মূল্য না থাকে, কৃষকের প্রচুর ক্ষতি হয়ে যায়। দেখুন পাট কাঠিগুলো কিভাবে পানির মধ্যে থেকে ওড়াতে হচ্ছে, নিয়ে যেতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। চলন বিলের ভিডিও দেখতে আমার শহরমুখী ভাইয়েরা উদ্গ্রীব বা আকাঙ্ক্ষিত হয়ে থাকেন। আমার কথাবার্তায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন বা ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই প্রত্যাশায় আমি সিয়াম রেজা আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করছি। এ পর্যন্তই শেষ চলন বিলের মাঠ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সিয়াম রেজা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।